চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবছর তোমরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছো, মানে 10+2 2023 সালে, আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হয়েছে। এবং এবার তোমরা যারা গ্র্যাজুয়েশনের জন্য কলেজে অ্যাডমিশন নিচ্ছ, অনেক স্টুডেন্ট আছো যারা বিসিএ কোর্স করতে চাও। বিসিএ কোর্স এটা আমাদের 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এই কোর্স করানো হয়। এবং এই কোর্সে যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশান নিচ্ছ, যে কলেজেই অ্যাডমিশান নাও না কেন, এটা শুধু বিসিএ বলে না, যে কোনো কোর্সেই একটা মানে অ্যাডমিশান প্রসেস কিছুদিন ধরে চলে। হয়তো তোমাদের মধ্যে অনেকে বিসিএতে অ্যাডমিশান নেওয়ার প্রসেস স্টার্ট করেছো। এখন এই সময়টা আমাদের দিতেই হবে। আমরা যেটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা বিসিএর সিলেবাসটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একবার দেখো, ডাউনলোড করে দেখো। হতে পারে তোমাদের হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান 10+2-তে হয়তো ছিল, তাহলে কিছুটা তোমাদের আইডিয়া হবে। কিন্তু আফটার অল এইটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যেহেতু কোর্স, তাই এখানে এর স্প্যানটা অনেক বেশি, এটা সিলেবাসের ভলিউমটা অনেক বেশি। আর আমাদের যেহেতু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা, এটা আমাদের ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ হওয়ার চান্স আছে। সেটা ইউনিভার্সিটি পরে নোটিশ দেবে, ডিসেম্বরে হবে না জানুয়ারির ফার্স্ট উইকে হবে, বা ডিসেম্বরের প্রথম দিকে হবে না লাস্টের দিকে হবে, এটা আমরা পরে জানতে পারবো। তাহলে হাতে আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই। এবং আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন আসে, আমাদের বাঙালিদের একটা উৎসব আছে, যেটা অক্টোবর নভেম্বর মাসটা আমাদের কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। এই কথাগুলো বলছি এই কারণেই, তোমরা যাতে পড়াটা শুরু করতে পারো। কেননা এখন ম্যাকআউট ইউনিভার্সিটি তোমরা হয়তো জানো না, তোমাদের যারা সিনিয়র আছে, যারা আমাদের কাছে পড়ে, আমরা বিভিন্ন আমাদের স্টুডেন্ট মারফত আমরা জানতে পারছি, শুধু বিসিএ বলে না, আমাদের ইনস্টিটিউটে এমবিএ, বিসিএ, বিটেক, এমসিএ সমস্ত স্ট্রিমের স্টুডেন্টরাই পড়ে। এখন কিন্তু পরীক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে। ম্যাকআউটে এখন ক্লাসরুমে, পরীক্ষার যে ক্লাসরুমে কলেজে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে। মানে কোনো রকম অসৎ উপায় তুমি অবলম্বন করতে গেলেই কিন্তু তুমি ক্যামেরায় ধরা পড়ে যাবে। তো সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের প্রিপেয়ার হতে হবে, মানে পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা যেন খুব ভালো থাকে। এবং মানে পরীক্ষায় লেখাটাও কিন্তু গুরুত্ব দিতে হবে, যে উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু পাস করা যাবে না। স্ট্যান্ডার্ড লিখতে হবে, টু দি পয়েন্ট আনসার লিখতে হবে। এবং এই বিসিএ কোর্সে আমাদের যে সাবজেক্টগুলো আছে, এখানে কিন্তু মুখস্থ করে লিখে আসার কোনো সাবজেক্ট নেই, যে পরীক্ষার আগে আমি 10টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন মুখস্থ করে চলে গেলাম। এখানে কিন্তু পুরোপুরি কনসেপ্ট বেস কোয়েশ্চেন। এবং এখন ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, যারা বিসিএ, বিটেক, এমবিএ, এমসিএ যারা পড়ে, 10 ইয়ার্সের ওপর কিন্তু তারা এখন আর ভরসা করলে কিন্তু মুশকিলে পড়বে। এটা আমি সবাইকেই বলছি, কারণ এখন যে কোয়েশ্চেনগুলো আসছে, এগুলো কিন্তু পুরো সিলেবাসের ওপরে আসছে। কোনো প্রেডিকশন করা যাবে না, সব পড়ে যেতে হবে। তাহলে এবার বুঝতে পারছো আমাদের সিলেবাসের যে ভলিউম, সেটা কিন্তু যথেষ্ট বেশি। এটা 4 মাস 5 মাসের কিন্তু সিলেবাস কমপ্লিট করা যায় না, এটা প্রায় 8-9 মাসের সিলেবাস। কিন্তু আবার সব 100% সিলেবাসের ওপরেই এখন কোয়েশ্চেন আসছে, কোনো প্রেডিকশন করা যাবে না, সাজেশন করা যাবে না। তাহলে আমাদের উপায়টা কি? উপায়টা হচ্ছে এখন থেকেই পড়া শুরু করতে হবে। এবং এটা যদি তোমরা দেরি করো, আমরা তো আমাদের ইনস্টিটিউটে এই জুন মাস থেকে স্টার্ট করতে পারি পড়া, এবং জুলাই মাস থেকে ডেফিনেটলি আমাদের ফুল ফ্লেজেড পড়া স্টার্ট হয়ে যাবে। তোমরা এখন এনকোয়ারি করে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, তো তোমাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। আর আমরা এটা বলবো না যে আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো, আমরা বলছি যে কোনো না কোনো টিচার গাইডেন্স নাও। কেননা প্রত্যেকটা স্টুডেন্টের আইকিউ লেভেল আলাদা। একা একা যদি ম্যানেজ না হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে কোনো না কোনো টিচার গাইডেন্স, মানে টিচারের, সিনিয়র টিচারের হেল্প নেওয়া। যদি তোমরা মনে করো তোমরা ব্যক্তিগতভাবে যদি আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে চাও, আমাদের কাছে যদি পড়তে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইনে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হওয়ার জন্য এটা আমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও খুব উপকৃত। এবং এই অনলাইনে ক্লাস করে আমাদের এখান থেকে খুব ভালো রেজাল্টও করছে। আর এখানে আমাদের প্র্যাকটিক্যালটা আমরা পুরো স্ক্রিনে দেখাই, স্ক্রিনে পুরো করিয়ে দিই। এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না, শুধু তোমাদের সিরিয়াস হতে হবে। বিসিএতে ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ক্যাজুয়াল অ্যাপ্রোচ যেন না থাকে, যে ও ঠিক আছে এখন একটু ঘুরি বেড়াই তারপরে দেখা যাবে। পড়াশোনা করার কাজটা তুমি পাশাপাশি
করে যাও, কেননা ওই জিনিসটা যদি তোমার ল্যাকিং থেকে যায় তাহলে কিন্তু পরে আর মেকআপ করতে পারবে না। যদি তুমি পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে এখন যদি বই নিয়ে বসো, আর প্রথম কথা বই তুমি জানবে কি করে যে কোন বইটা লাগবে? আমরাই যে সাবজেক্টগুলো পড়াই, আমরা এক একটা সাবজেক্টে 3-4খানা বই ফলো করে পড়াই। সেটা যেহেতু আমরা টিচার আমরা করে থাকি, কিন্তু একটা স্টুডেন্ট তো সেটা পারবে না। তো সে কারণে বলছি, যদি এরকমভাবে গাফিলতি করো যে ও ঠিক আছে কলেজ যখন খুলবে তখন দেখা যাবে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি যে এইবারে কিন্তু ম্যাকাউট ইউনিভার্সিটির যে পরীক্ষা ব্যবস্থাটা এখন অফলাইনে যেটা হচ্ছে, এটা কিন্তু খুব একটা মানে ইজি না। মানে তোমাকে রীতিমতো খেটে পড়তে হবে, তবে তুমি ভালো মার্কস পাবে এবং তখন তুমি পাস করবে। এবং কোয়েশ্চেন যেটা আমাদের স্টুডেন্ট মারফত জানতে পারছি, কোয়েশ্চেন কিন্তু মোটেও কোনো টাফ কোয়েশ্চেন হচ্ছে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অন্য লোকের কি মনে হবে সেটা আমি জানি না। মানে কোয়েশ্চেন সিলেবাসের ভেতরেই আসছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই আসছে। আমাদের সাবজেক্টগুলো, আইটির যে সাবজেক্টগুলো, আমি সেটা বলছি, অন্য সাবজেক্ট সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। মানে আমাদের বিসিএ, বিটেক, এমসিএ এই ধরনের যে সাবজেক্টের স্টুডেন্ট আমাদের পরীক্ষা দিয়েছে, সেইখান থেকে আমরা যেটা জানতে পারছি যে কোয়েশ্চেন খুব একটা ক্রিটিক্যাল হয়নি, কিন্তু সব পড়ে যেতে হবে। ওই সাজেশন করে 20টা কোয়েশ্চেন আমি পরীক্ষার আগের দিন রাত্রিরে পড়ে চলে গেলাম, ইট উইল নট ওয়ার্ক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।